সালামু আলাইকুম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অর্থাৎ এআই সম্পর্কে আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটি সকলে বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে সাবধান হওয়ার সুযোগ করে দিবেন। আমি কখনোই আপনাদেরকে বলিনি আমার ভিডিও শেয়ার করার জন্য। আজকের ভিডিওটি শেয়ার করতে বলছি এই জন্যেই, যাতে করে আপনারা সকলেই সাবধান এবং সতর্ক হতে পারেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ার একজন সেলিব্রিটির লিঙ্ক ভাইরাল হয়েছে। এই শিরোনামে বেশ কিছু নিউজ এবং ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। এই মুখর ছবিগুলো যখন দেখা যাচ্ছিল তখন স্পষ্টতই বোঝা যাচ্ছিল এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অর্থাৎ এআই এর মাধ্যমে করা হয়েছে। এআই তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এমন ভয়ঙ্কর একটি সিস্টেম, সেখানে একটি খারাপ ভিডিও চলাকালীন যদি ওই অ্যাপস দিয়ে কারো মুখর ছবি পরিবর্তন করতে চাওয়া হয়, তাহলে সেটা খুব সহজেই করা যায়। অর্থাৎ আপনার ছবি অন্য কারো ভিডিওর উপর লাগিয়ে সম্পূর্ণটাই আপনার মতো করে তাকে দেখানো হবে। এটাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অর্থাৎ এআই। আমি মূল কথায় যাওয়ার আগে একটি কথা বলে নিচ্ছি। একটা জিনিস দেখে খুবই অবাক হচ্ছি যে অনেককেই দেখছে যে লিঙ্ক ভাইরাল হয়েছে, অমুকের লিঙ্ক তুমুকের লিঙ্ক ভাইরাল হয়েছে, এটা বলে বলে ফেসবুকে চিল্লাচিল্লি করছেন, মানুষকে নিয়ে উপহাস করছেন, হাসাহাসি করছেন। ভাই, একটা জিনিস মনে রাখবেন, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যে কোনো সময় আপনার ঘরের মা বোন তাদেরও এরকম ছবি এবং ভিডিও ভাইরাল করে দিতে পারে, যে কোনো মুহূর্তে প্রকাশ করতে পারে। যদি তাদের ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়াতে থেকে থাকে, তাহলে ওগুলো কখনো না কখনো আপনার সামনে চলে আসতে পারে। এটাই বাস্তবতা, কারণ এই প্রযুক্তি এমনটাই করে থাকে। তবে একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কি জানেন, এআই তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এটা কখনো একা একা কাজ করে না। যখন আপনি তার কাছে কোনো ছবি বা ভিডিও সেন্ড করেন, যখন আপনি কিছু একটা করতে চান, তখনই সে সেটা আপনাকে করে দেখায় বা করে দেয়। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে তারা হচ্ছে মেয়ে মানুষেরা। অর্থাৎ যারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করে, কন্টেন্ট ক্রিয়েট করে, ছবি আপলোড করে, তারাই এ থেকে ক্ষতির সম্মুখীন হবেন সবচেয়ে বেশি। এর কারণ হচ্ছে কোনো ছেলের লিঙ্ক ভাইরাল হয় না, ছেলেদের সম্মান যায় না, সম্মান মেয়েদের যায়। এ কারণেই মেয়েদেরকেই সবাই টার্গেট করে। কিছু অসাধু মানুষ আসছে যারা যারা মেয়েদেরকে টার্গেট করে এসব অসাধু কাজগুলো করার চেষ্টা করে। এগুলো সম্পূর্ণটাই এআই এর মাধ্যমে তারা করে থাকে। আমি বলছি না যে সবকিছু এআই এর মাধ্যমে করা হয়। যেগুলো এআই এর মাধ্যমে করা হয়, এগুলো আমরা যারা সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করি বা সোশ্যাল মিডিয়া নিয়ে ঘাটাঘাটি করি, আমরা সহজেই বুঝতে পারি। আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনি যে বলছেন অমুকের লিঙ্ক ভাইরাল হয়েছে, তমুকের লিঙ্ক ভাইরাল হয়েছে, এই ভাইরাল লিঙ্ক গুলো যখন আপনি অন্যের কাছে প্রকাশ করতেছেন, আপনি একটা জিনিস মনে রাখবেন, যে পাপ সে যদি ওই পাপ করেও থাকে, ওই পাপের শাস্তি তার হবে। ওই পাপের শাস্তি তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। কিন্তু আপনি যে এটাকে প্রমোট করছেন, আপনি যে এটাকে মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছেন, একটা জিনিস মনে রাখেন, আল্লাহ তাআলা মানুষের শাস্তি দুই ধরনের দেন। একটা হচ্ছে মানুষের হক যদি আপনি নষ্ট করেন, দুনিয়াতে যদি কোনো মানুষকে আপনি কষ্ট দেন, তাহলে অবশ্যই সেই কষ্টটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই আপনাকে দিয়ে দিবেন। অর্থাৎ একটা জিনিস মনে রাখেন, আপনি যখন এমন একটা কাজ করছেন, এই লিঙ্ক গুলোই যারা ভাইরাল করছেন, শেয়ার করছেন, একজন আরেকজনকে নিয়ে উপহাস করছেন, লিঙ্ক চাচ্ছেন, অমুকের লিঙ্ক তুমুকের লিঙ্ক, এই লিঙ্ক গুলোর ব্যাপারে যদি আপনি মনে রাখেন, যদি কয়েকদিন পরে আপনার সামনে কোনো বিপদ হয়, তাহলে মনে মনে এটা বুঝে নিয়েন যে আপনি যে এই পাপ কাজটা করেছেন, এটার জন্যই এই সমস্যাটা হয়েছে আপনার। কারণ আল্লাহ তাআলা ওয়াদা করেছেন দুনিয়াতেই মানুষের সম্মানহানি যারা করবে তাদের কোনো না কোনো শাস্তি প্রদান করবেন। মনে করেন যে তারা এই কাজটা করেছে, কিন্তু আপনি এত নিচে নেমে যাবেন কেন যে এগুলো আপনার শেয়ার করতে হবে? আপনার মা বোনকে কি শুধু মা বোন মনে হয়? দুনিয়ার আর কাউকে কি মা বোন মনে হয় না? আমরা কেন এরকম চরিত্র আমাদের কেন, যে আমরা লিঙ্ক চাচ্ছি, লিঙ্ক আরেকজনকে দিচ্ছি, বা এটাকে আমরা ভাইরাল করার চেষ্টা করেছি। বর্তমান সোশ্যাল মিডিয়াতে সবকিছু করা সম্ভব। সবকিছু বলতে আপনি যা খুশি তাই করতে পারবেন একজন মানুষের অনুপস্থিতিতে, সেটা সম্ভব। এটা অসম্ভব কিছুই না। যেটা বাকি ছিল এখন সেটা হয়ে গেছে এই এআই এর মাধ্যমে। তবে একটা জিনিস মেয়েদের ক্ষেত্রে বলে রাখছি যে আপনাদেরকে প্রথমেই বলেছি ভিডিও শেয়ার করার জন্য, এটা শুধু মেয়েদের ক্ষেত্রে আমি উল্লেখ করছি, ছেলেদের লিঙ্ক ভাইরাল হয় না, এটা আমি আগেই বলেছি। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই কথাটা কেন বললাম জানেন? কারণ মেয়েদের এই বিষয়গুলা খুবই সেনসিটিভ। যারা ফেসবুকে ছবি এবং ভিডিও আপলোড করেন, তাদের জন্য এই রিস্কটা সবচেয়ে বেশি। কারণ এটা খুব ইজি একটি কাজ, এআই এর মাধ্যমে এই কাজটা করা। আর এই সুযোগটাই নেবে কিছু অসাধু মানুষ। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।